নমস্কার বন্ধুরা, কাকলির হেসেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আমি কাকলি মুখার্জি। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। এতদিনের প্রচণ্ড গরমের পর আজকে এই যে প্রথম বৃষ্টিটা পড়তে শুরু করলো, তাই ভাবলাম যে তোমাদের সাথে বৃষ্টিটা দিয়ে শুরু করি। আর আমার ব্যালকনি থেকে দেখতেও ভারী সুন্দর লাগে বৃষ্টি পড়লে, তো তাই জন্য ভাবলাম আজকে রান্না দিয়ে না বৃষ্টিটা দিয়ে তোমাদের সাথে শুরু করি। আফটারঅল স্বস্তির নিঃশ্বাস সবাই ফেলছো, ভীষণ পরিমাণে ভালো লাগছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। তবে এই ঠান্ডার ওয়েদারে আজকে তোমাদের সাথে আমি খিচুড়ির রেসিপি শেয়ার করবো না, করবো আমার একটা অত্যন্ত প্রিয় রেসিপি, এবং আমার শুধু না, বাঙালির মাত্রই সবার ফেভারিট এবং ট্র্যাডিশনাল রেসিপি। যাই হোক, কথা না বাড়িয়ে চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব আলু পোস্ত ঝিঙে দিয়ে। তো ঝিঙে আলু পোস্তর রেসিপিটা, তো চলো স্টার্ট করে দেওয়া যাক। নিয়েছি বড় বড় করে কাটা ঝিঙে আর পোস্তর মতো করে ডাইসড করে কাটা আলু। নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নেব, স্বাদ মতো নুন আর সামান্য একটু মিষ্টি। নিয়েছি কালো জিরে, নিয়েছি কাঁচা লঙ্কা ফোড়নের জন্য। কড়াইতে 3 টেবিল স্পুন মতো সরষের তেল গরম করে আমি তার মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটু ভালো করে এটাকে ভেজে নেব, একটু সুন্দর যাতে গন্ধ বেরিয়ে যায়। সুন্দর করে ভাজাটা এখন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ডুবো ডুবো করে কেটে রাখা, ডাইসড করে কেটে রাখা পোস্তর আলুগুলোকে দিয়ে দেব এবং একটু লাল লাল করে আমি ভালো করে এটাকে ভেজে নেব। আলুগুলোকে আমি 5 মিনিট মতো সুন্দর করে একটু লাল লাল রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার আমি ঝিঙেগুলোকে নিয়ে ঝিঙেগুলো ভালো করে একটু আলু একসাথে আর তেলের সাথে আমি ভালো করে ভাজবো। একটুখানি ঢাকা চাপা দিয়ে আমি ভাজবো যাতে জলটা ঝিঙের বেরিয়ে আসে। জলটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে নেব। তারপরে একে একে স্বাদ মতো নুন, সামান্য একটু মিষ্টি, যেহেতু ঝিঙে খুব পেট ঠান্ডা করে, আর এটা একদমই অপশনাল, 1 পিঞ্চ মতো আমি একটু হলুদ দিয়েছি। এটা না দিলেও কোনো ক্ষতি নেই, যেহেতু আমার মা বলেন যে হলুদ ছাড়া কোনো খাবার খাওয়া উচিত নয়, সেই জন্য আমি একটু দিয়ে দিয়েছি। এখন আমি সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আমি এটাকে ভালো করে রান্না করে নেব। দেখাই যাচ্ছে জলটা একদম বেরিয়ে গেছে ঝিঙের থেকে। আমি শুকনো হয়ে যাওয়া পর্যন্ত ঝিঙেগুলোকে নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো। মিনিট 10 মতো আমি হাই ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। ঝিঙের জলটা একদমই সরে গেছে, একদমই শুকিয়ে গেছে। এখন আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে সমস্ত কিছু মিশিয়ে নেব এবং কষে নেব, যাতে পোস্তর থেকে একটা ভাজা ভাজা সুন্দর গন্ধ বেরোয়। দেখাই যাচ্ছে জলটা একেবারে শুকিয়ে গেছে। আমি পোস্তর যে গ্রাইন্ড করেছিলাম সেই জারটাকে একটু ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় এবং সব কিছু সুন্দর একটা মাখা মাখা ব্যাপার চলে আসে। ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা করে নেব। যেহেতু আলুগুলো আমি লাল লাল ভেজেই নিয়েছিলাম, আলুগুলো সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগেনি। আমি 5-6 মিনিট মতো ভালো করে আমি এটাকে হতে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে। এখন ঢাকাটা খুলে আমি জলটাকে পুরোপুরি শুকিয়ে নিয়েছি এবং দেখাই যাচ্ছে বেশ একটা মাখা মাখা গা মাখা একটা পোস্ত তৈরি হয়ে গেছে। ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং 5 থেকে 7 মিনিট আমি এটাকে রেখে দেবো। মিনিট 5 বাদে আমি ঢাকনাটা খুলেছি, যা অপূর্ব একটা গন্ধ ছাড়ছে সেটা বলাই বাহুল্য। যাই হোক, আমার মতো পোস্ত পাগল যারা আছো তাদের কাছে তো, মানে সেই সব বাঙালিদের কাছে তো পোস্ত হলো একদম ট্র্যাডিশনাল, যেমন আবার সব দিক থেকেই একটা জিভে জল আনা রেসিপির মতো। ঝিঙে আলু পোস্ত যেমন পেট ঠান্ডা করে, তেমনি ঝিঙে আলু পোস্ত অত্যন্ত সুন্দর লাগে গরম ভাতের সাথে খেতে। আমি তো আজকে এটা গরম ভাতের সাথেই সার্ভ করব। কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। যারা আমার মতো আগেই বললাম পোস্ত পাগল আছো, তারা তোমরা কিভাবে করে থাকো সেটাও যেন জানাতে আমায় ভুলো না কমেন্ট করে। সুস্থ থাকো তোমরা সবাই, ভালো থাকো তোমরা সবাই। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপিতে। টিল দেন, বাই বাই অল।